আগামী 10 ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনে জাতীয় নির্বাচনের তফসিলের ভাষণ রেকর্ড করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। তবে ভাষণটি 10 ডিসেম্বর প্রচার করা হবে কিনা সে বিষয়ে নিশ্চিত করেননি তিনি। বলেন, এটি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের এখতিয়ারে রয়েছে। নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন ইসি সচিব। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এক ব্রিফিংয়ে বাংলাদেশ টেলিভিশনে এই ভাষণ রেকর্ড করার দিনক্ষণের কথা জানান নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। রেকর্ডিং এর বিষয়বস্তু এবং কখন করবেন এটা সম্পর্কে আমার ধারণা নেই। আমি যখনই দেখুন আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন 10 তারিখে রেকর্ড করা হবে কিনা, আমি বললাম যে হ্যাঁ হবে, কিন্তু বিষয়বস্তুটা কি এটা এবং কখন করবেন এটা স্যারের উপরে ছাড়েন, আমি জানলেই আপনাদেরকে আবার জানিয়ে দেবো। প্রথা অনুযায়ী তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের বিষয়েও জানান তিনি। রাষ্ট্রপতির কাছে এখনো পর্যন্ত আমার কাছে সময়টা জানানো হয়নি, আমি আশা করছি যে কালকে নাগাদ জানানো যাবে। ইসির সাথে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের বৈঠকের বিষয়বস্তু সম্পর্কেও কথা বলেন আক্তার আহমেদ। যে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে যে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার থেকে বেশি ছাড়া কম করা হবে না। তাদেরকেও রিটার্নিং অফিসার করে একটা নীতিগতভাবে একটা সিদ্ধান্ত আছে ইন্টারনাল যত জানি, সেই ক্ষেত্রে তাদেরকে প্রতিবাদ জানাতে আসলেন যে ডিসিদের বাইরে কোনো রিটার্নিং অফিসার করা যাবে না। এই বিষয়ে আমি আপনাদেরকে প্রথমে বলেছি, তারা এসেছিলেন বলতে যে তারা সার্বিক সহযোগিতা প্রদান করবেন। কেউ যদি এসে বলেন এখানে তো আইনগত বাধা নেই এবং অতীতে করেননি বলে নতুন করে করা যাবে না, এরও কোনো প্রতিবন্ধকতা নেই। কাজে অতীতে আসেননি বলে এখন আসা যাবে না, অতীত তো অনেক কিছুই ঘটেনি যেটা এবার ঘটতেছে। এছাড়া দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের নিবন্ধন তফসিল ঘোষণার 15 দিনের মধ্যে আর নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ, আনসার, বিজিপি, সেনা সদস্যদের মোতায়েনের পর নিবন্ধনের সময় ঠিক করা হবে বলে জানায় ইসি। দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেউ কেউ একক চিন্তা চেতনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যা গণতন্ত্রের জন্য হুমকি। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় তিনি বলেন, সব ক্ষেত্রে বিশৃঙ্খলা চলছে, দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজন নির্বাচিত সরকার। এ সময় বিএনপি ক্ষমতায় গেলে 50 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দ্বিতীয় দিনের কর্মশালার উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দেশের প্রতিটি মানুষের জীবন মান উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, ফ্যামিলি, কৃষি ও স্বাস্থ্য কার্ডের মাধ্যমে প্রতিটি মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার। এ সময় তিনি অভিযোগ করেন, নীতি আদর্শহীন একটি দল রাজনৈতিক ফায়দা নিতে ধর্মকে ব্যবহার করছে। শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে। তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কোনো অবাস্তব প্রতিশ্রুতি নয়, সুযোগ পেলে সাধারণ মানুষের সমস্যা সমাধান করবে বিএনপি। বাংলাদেশের মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদী দলকে যতবার সুযোগ দিয়েছে, এই দেশের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের জন্য ততবার ভালো কিছু করার চেষ্টা করেছে। অনেকে বিভিন্ন জন বলেছে কেউ সনদ বাস্তবায়ন করবে, কেউ বলেছে বিভিন্নভাবে তারা অমুক চেতনা বাস্তবায়ন করবে, তমুক করবে, কিন্তু আমাদেরকে তো বাস্তব ধর্মী হতে হবে। তিনি বলেন, দেশে অস্বাভাবিক পরিস্থিতি বেশি দিন চলতে দেওয়া যাবে না, গণতন্ত্রই সমাজের জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন সমস্যা, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, দেশি হোক বিদেশি হোক বিনিয়োগকারীরা বলছে আমরা বিনিয়োগ করব না, করতে চাই না। এই অস্বাভাবিক ব্যাপার যদি পরিবর্তন করে স্বাভাবিক ব্যাপারকে স্বাভাবিকভাবে দেশকে নিয়ে আসতে হয়, প্রিয় ভাই বোনেরা,
গণতন্ত্রের কোনো বিকল্প নেই, নেই এবং নেই। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে অভিযোগ করে তারেক রহমান বলেন, অনেকে নিজের মতামত জনগণের উপর চাপানোর চেষ্টা করছে। একজন ভালো আর বাকি সবাই খারাপ। দুঃখজনকভাবে হলো 5 তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধহয় পরিবর্তন হয়নি। এটির পরিবর্তন হওয়া বাঞ্ছনীয়, এটির পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দিবে, মতামত দেওয়ার অধিকার তার আছে। মনোনীত প্রার্থী পছন্দ না হলেও ধানের শীষকে বিজয়ী করতে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। তো এখানে প্রার্থী মুখ্য নয়, এখানে মুখ্য হচ্ছে তোমার দল, এখানে মুখ্য হচ্ছে দেশ এবং দেশ গঠনের পরিকল্পনা, যেটা প্ল্যান এবং প্ল্যানিং প্রোগ্রাম, এটা হচ্ছে মুখ্য, এবং মুখ্য হচ্ছে ধানের শীষ। ধর্মভিত্তিক রাজনীতি করলেও জামাত ধর্মের অপব্যবহার করে না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, যারা শুধু নির্বাচন আসলে নামাজ পড়েন, টুপি পরেন, হাতে তসবিহ নিয়ে চলেন, তারাই ধর্মকে ব্যবহার করে। গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। ইয়াসিন রানার আরও একটি রিপোর্ট। আগামী জাতীয় নির্বাচন, দলীয় ইশতেহার, ক্ষমতায় গেলে সরকার গঠন, জামাতের ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানা ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াতের আমির বলেন, নির্বাচন পিছিয়ে গেলে ক্ষতিগ্রস্ত হবে দেশ। আমরা ইলেকশন পিছানোর কোনো সুযোগ আছে মনে করি না, উচিত নয় মনে করি। আমরা মনে করি যে ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। ক্ষমতায় গেলে সরকার গঠনের প্রক্রিয়ার কথাও তুলে ধরেন তিনি। অ্যাটলিস্ট আগামী 5টা বছর সমাজ থেকে দুর্নীতিকে নির্মূল করা বা বিদায় দেওয়া, এর জন্য প্রয়োজন আমাদের একটি জাতীয় সরকার। আমরা নির্বাচিত হলে সেই সরকারটাই গঠন করব। যারা এখানে অংশগ্রহণ করবেন তাদের কাছে শুধু 2টা জিনিসই আমরা প্রত্যাশা করব। নাম্বার 1, কেউ নিজে দুর্নীতি করবেন না এবং দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেবেন না। শফিকুর রহমান বলেন, জামায়াতের নেতাকর্মীরা ধর্ম মেনে চলেন, শুধু নির্বাচন আসলে ধর্মকর্ম করেন এমন না। আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই, করব না। ধর্ম আমাদের চিন্তার অঙ্গ, আমাদের কলিজার অংশ। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। আমরা কিন্তু সারা বছর তসবিহ হাতে নিয়ে ঘুরাই না, তসবিহ বুকে নিয়ে ঘুরাই আমরা। এদিকে তফসিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, প্রবাসী ভোটার নিবন্ধন সহজ করা সহ নানা ইস্যুতে নির্বাচন কমিশনের সাথে দলের সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে বৈঠক করে জামায়াতের প্রতিনিধি দল। বৈঠক শেষে ব্রিফিংয়ে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ করেন মিয়া গোলাম পরোয়ার। লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি। নির্বাচন কমিশনকে এখনই সিরিয়াস না হলে তফসিল ঘোষণার পর নির্বাচন কতটা সুষ্ঠু হবে, কি কি আশঙ্কা আছে, কিভাবে ওনারা চ্যালেঞ্জ ফেস করবেন, সে ব্যাপারে ওনাদের কি গৃহীত ব্যবস্থা, কি পদক্ষেপ ওনারা নিচ্ছেন। আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন দলের শীর্ষ পর্যায়ের এই নেতা। সহজে পায় না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। রিটকারীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি শিকদার মাহমুদুর রাজি ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের দ্বৈত বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি বিবেচনায় খারিজ করে দেন। গত 3রা ডিসেম্বর বাংলাদেশ কংগ্রেসের পক্ষে দলটির মহাসচিব আইনজীবী ইয়ারুল ইসলাম রিট আবেদন করেন। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে নির্বাচন হলে সেটা মব কালচারের নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক জটিলতায় পড়ে ফেসে যাচ্ছে বাংলাদেশ। জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বিগত 54 বছরের রাজনীতিতে একে অপরকে অপমান করার সংস্কৃতি
প্রতিষ্ঠিত হয়েছে। রাজধানীতে নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। দেশের বিরাজমান রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় ঐক্যমত্য সৃষ্টি, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্র সংস্কার, বাংলাদেশি জাতীয়তাবাদ ও মধ্যপন্থার উদার গণতান্ত্রিক রাজনৈতিক ধারাকে বেগবান করতে বিভক্ত জাতীয় পার্টির দুই অংশের নেতৃত্বে গঠিত হল জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। ১৮টি দল জোটভুক্ত হয়েছে জানিয়ে নেতারা বলেন, ভোট নয়, রাজনৈতিক উদ্দেশ্যে গঠিত হয়েছে এনডিএফ। এ সময় নেতারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। আমি তো ৭-৮ বার নির্বাচিত হয়েছে, এইভাবে শুনি একটা নির্বাচন হয় নাই। এই প্রশ্ন যারা করেন তারা কোনোদিন নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, অনেকে দেশে বসবাসও করেন নাই। আগামী ফেব্রুয়ারিতে বৈষম্যহীন, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান নেতারা। বলেন, একটি ভয়হীন, নিরাপদ ও কার্যকর রাষ্ট্র গড়ে তোলা এখন সময়ের দাবি। এই নির্বাচনে মব কালচারের নির্বাচন হতে যাচ্ছে যদি না এই সরকার জরুরি ভিত্তিতে আইন শৃঙ্খলা কঠোরভাবে তারা আয়ত্তে না। আগামীতে জাতীয় পার্টির কোন অংশ নিবন্ধন পাবে তা আদালত নির্ধারণ করবে জানিয়ে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, নতুন জোট এনডিএফে ১৮টির মধ্যে ৬টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে।